আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে মুরগির মাংস রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপি অনেক ভালো লাগবে। ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। অনেক অল্প সময়ের মধ্যে খুব টেস্টি রেসিপি, দেখলে কিন্তু আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন স্টার্ট করি মুরগির মাংস রান্না করার জন্য। এই যে এখানে আমি নিয়েছি 1.5 কিলো পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর সাইজগুলো দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি। আর এখানে আমি নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, আর এখানে 1 চামচ নিয়েছি গরম মশলা, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এখানে আমি 2 চামচের মতো সরষের তেল দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ সরষের তেল দিয়েছি, এতে করে মশলাটা কিন্তু চিকেনের সঙ্গে খুব ভালো করে সেট হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব, যাতে করে চিকেনের সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে লেগে যায়। আমি এখানে অল্প পরিমাণ মশলা দিয়েছি, এখানে যদি অনেক মশলা দিয়ে দিই তাহলে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, এই যে ভালো করে নিংড়ে রসটা দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। দানাগুলো উঠিয়ে ফেলে দিলাম, না হলে হয়তো মুখে লাগলে তেতো লাগবে। আবারও খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লেবু দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন আমার মাখানো হয়ে গেছে। এদিকে আমি প্রায় 100 থেকে 150 গ্রাম রিফাইন অয়েল নিয়েছি। এখানে আমি একটা একটা করে লেগ পিস দিয়ে দেব। হাই হিটে গরম করে নিয়েছি। এখন যখন আমি লেগ পিসটা দিচ্ছি তখন কিন্তু লো হিট করে দিয়েছি, না হলে হয়তো তেলটা ছিটকে হাতে পড়তে পারে। তো অবশ্যই কিন্তু লো হিটে রেখে চিকেনগুলো দিয়ে নিতে হবে। এই যে এইভাবে আমি লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি। লো টু মিডিয়াম, মানে মিডিয়াম টু হাই হিটে রেখে এভাবে করে আমি প্রত্যেকটা চিকেন ভেজে নেব। পুরো ভিডিওটা দেখাতে গেলে কিন্তু আরও অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও, তাই যাতে শর্টে হয় সেটাই করার চেষ্টা করছি। তো প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করবেন, আর আমার নতুন চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি চিকেনের যে ভাজা তেলটা ওটাই নিয়ে নিয়েছি। 3টে তেজপাতা আর 4-5টা গ্রিন এলাইচি দিয়ে আমি ফোড়ন দিলাম, আর বেশি কিছু দিইনি এখানে, যেহেতু আমি গরম মশলা দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো। পেঁয়াজটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে, আর এই যে দেখুন চিকেনগুলোকে আমি কিভাবে ভেজেছি। এইভাবে একটু কড়া কড়া করে চিকেনগুলো ভাজলে কিন্তু অনেক খেতে টেস্টি লাগে। অল্প মশলা দিয়ে ভেজেছি অথচ খুব সুন্দর লাগছে। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এই যে বেরেস্তা খুব সুন্দর লাল হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি, যেহেতু চিকেনটা একটু বেশি আছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনটা লাল করে নেব। এখানে রান্নার জন্য পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর এটা বিরিয়ানির মশলা, আর 1 চা চামচ এই যে এটা হচ্ছে বিরিয়ানির মশলা, আর 1 চা চামচ এখানে আমি চিকেন মশলা দিয়েছি।
এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে আমি ছোট ছোট দুটো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা দিচ্ছি। তো সব কিছু উপকরণ এখন ভালো করে একটু কষিয়ে নেব। আবারও মনে করিয়ে দিয়ে আপনাদেরকে প্লিজ একটা লাইক করবেন আর আমার নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে এখানে আমি 2.5 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি চিকেনগুলো দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে 10 টাকার যে পাউডার দুধ হয় ওটাই 1 প্যাকেট দিয়ে খুব ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর 50 গ্রামের মতো টক দই দিয়ে সেটাও ভালো করে ফেটিয়ে নিয়েছি চা চামচের সাহায্যে, সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নেব। এই যে 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে রেখে আমি এইভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পানি দেব না, যেহেতু আমি ঝোলটা কিন্তু মিডিয়াম রাখবো, খুব শুকনো করব না আবার খুব বেশি রাখবো না। তো এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি রেসিপি বড় হওয়ার জন্য। খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, একটু সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। খেতে কিন্তু খুবই মজার হয়েছে, আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আবারও আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।